ইরান বিদায় নেওয়ার খুশিতে নেচেছেন মার্কিন কর্মকর্তা, অবাক নয় ইরান। বিশ্বকাপ থেকে ইরান বিদায় নেওয়ার খুশি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড বিশ্বকাপের নিরাপত্তা এক ব্রিফিংয়ে গত পরশু মার্কিন এই কর্মকর্তা নিজের খুশির কথা জানিয়েছিলেন। এবার এই জবাব দিয়েছেন ইরানের ফুটবল ফেডারেশন। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্বকাপের দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিলেন। তবে সব বাধা পেরিয়ে ইরান বিশ্বকাপের অংশ নেয়। গ্রুপ পর্বের 3টি ম্যাচই তারা ড্র করেন। শেষ ম্যাচটিতে মিশরের বিপক্ষে ইরান জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন, তবে শেষ মুহূর্তে একটি বিতর্কিত অফসাইডের কারণে জয় বঞ্চিত হয় তারা। এতে শেষ 32-এ ওঠার খুব কাছে এগিয়েও বাদ পড়ে ইরান। টুর্নামেন্ট চলাকালীন সময়ের মার্কিন কর্তৃপক্ষ আচরণ নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন। ইরানের ফুটবল ফেডারেশন দলের কোচ আমির সালেহিন তারা দলকে বিশ্বকাপের সবচেয়ে নিরাপত্তা দল হিসেবেও উল্লেখ করেছিলেন। তার দাবি, দলকে প্রস্তুতির পর্যন্ত সময় থেকে বঞ্চিত করা হয়েছে। অন্য দলগুলো যখন স্বাভাবিক সুযোগ সুবিধা উপভোগ করছেন, তখন ইরানকে প্রয়োজনের তুলনায় অর্ধেক কম অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ ইরান করছে। ইরান অধিনায়ক মেহেদী তারিম মিশরের সঙ্গে ড্র করার পক্ষ নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন। ফিফার উচিত ছিল সব সমস্যার সমাধান করা। দুর্ভাগ্যবশত শুরু থেকেই তারা সেটি করতে পারেনি। এসবের পর এখন মার্কিন কর্মকর্তা মার্কো এন মুলিনের কথা নতুন করে বিতর্ক তৈরি করেছেন। তিনি কি বলেছেন সেটা আগে শুনুন। আমি খুশি তারা বিশ্বকাপে নেই। যখন আমরা ওদের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র ছাড়তে বললাম, আমার যে কী আনন্দ হয়েছিল। খুশিতে আমি হয়তো দু-একটা গানও গেয়েছিলাম কিংবা একটু নেচেও ফেলেছিলাম। ইরানের ফুটবল ফেডারেশন এক বিতর্কিত এর জবাব দিয়েছেন। তারা জানায়, মার্কিন কর্মকর্তার এমন মন্তব্য তারা মোটেও অবাক হয়নি। এই বক্তব্য প্রমাণ করে যে শুরু থেকেই বিশ্বকাপে তাদের স্বাগতম জানানো হয়নি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, ইরানিয়েরা মার্কিন কর্মকর্তাদের খারাপ আচরণ ও মিথ্যায় অভ্যস্ত, তাই এই শত্রুতামূলক বক্তব্য ইরানের কেউ অবাক হয়নি। এই মন্তব্য আবারও প্রমাণ করে যে আন্তর্জাতিক আইন বা একটি বৈশিষ্ট্য ক্রীড়া ইভেন্ট আয়োজন করার মতো কোনো দায়িত্ববোধই মার্কিন কর্মকর্তাদের নেই।